আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে কোরবানি। এই কোরবানি সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই নেককার সন্তান চাইতে হবে যদি আমাদের নেককার সন্তান দরকার হয়। যদি আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান আমরা না চাই, তাহলে দেখা যাবে আমাদের সন্তানগুলো দুনিয়ায় এসে আমাদের অশান্তির কারণ হবে এবং আমাদের জাহান্নামের কারণ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে একমাত্র সুশিক্ষায় শিক্ষিত নেককার আদবওয়ালা সন্তান চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আর এই নেককার সন্তান চাওয়ার কিছু পদ্ধতি, কিছু দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই বিষয়ে গত পর্বে আমি আলোচনা করেছি। তো এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেককার সন্তান চাইলেন। বুড়ো বয়সে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেককার সন্তান চাইলেন। তো চাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নেককার সুসন্তানের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুনাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এটা কোন বয়সে? বুড়ো বয়সে। অতএব আমরাও দৃঢ়ভাবে বলতে পারি, যাদের সন্তান হয় না তারা যদি একমাত্র আল্লাহ তাআলার জন্যই আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চায়, আমি ইনশাআল্লাহ আশা রাখি সে যদি একমাত্র আল্লাহ তাআলার কাছেই সন্তান চেতে পারে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বুড়ো বয়সে হলেও সন্তান দান করবেন ইনশাআল্লাহ। যার নজির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নজির তো আছে, এরপরে পরবর্তীতে আরও বহু এরভাবে নজির আছে যে যাদের সন্তান হয় না কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে দেখা গেছে বৃদ্ধ বয়সেও তাকে আল্লাহ তাআলা একটা নেককার সন্তান দিয়েছেন। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিলেন। সেই সুসংবাদটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 101 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি ইব্রাহিমকে একটি নেককার ধৈর্যশীল সুসন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাকে দিলাম। সুবহানাল্লাহ। যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই সুসংবাদ দেওয়ার পরে হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নাম, এই নামই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম হলো। এরপরে বৃদ্ধ বয়সের সন্তান, এই সন্তানের প্রতি একটু বাবা মা আকৃষ্ট বেশিই থাকে, এটাই স্বাভাবিক। আমাদের সমাজেও দেখা যায় যার সন্তানটা একদম শেষ সন্তান হয়, ওই সন্তানটার প্রতি একটু ভালোবাসাই অন্যরকম থাকে। কেন? কারণ এটা বৃদ্ধ বয়সের সন্তান, এটা একদম শেষ বয়সের সন্তান, তো ওই সন্তানের প্রতি মায়া মোহাব্বত একটু বেশিই থাকে। তো সেই অনুপাতিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে বৃদ্ধ বয়সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন, এই জন্য তিনি অত্যন্ত খুশি এবং আনন্দিত, এবং তার মায়া মোহাব্বত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটু বেশিই ছিল। এই মায়া মোহাব্বত বেশি থাকার কারণে এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু ভালোবাসতেন বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই যে দুনিয়ার মায়া মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, এটা তো আসল ভালোবাসা নয়। ইব্রাহিম, তোমাকে তো ভালোবাসা রাখতে হবে আমি আল্লাহ তাআলার সাথে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ আল্লাহ তাআলা এমনি কিন্তু বানান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসছেন, সবচাইতে ভালোবাসার বেশি মোহাব্বত করছেন, এবং সবচাইতে বেশি ভালোবাসার পরীক্ষাও তিনি দিয়েছেন। যদিও আমাদের নবীর মতো না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহ তাআলাকে মোহাব্বত করছেন, ভালোবাসছেন, এবং সব পরীক্ষায় তিনি আল্লাহ তাআলার ভালোবাসার সব পরীক্ষায় তিনি আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য দিয়ে তিনি কিন্তু পরীক্ষাগুলোতে পাশ করেছেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইব্রাহিম, বুড়ো বয়সে সন্তান পেয়ে এই সন্তানের প্রতি মোহাব্বত তুমি করতেছো, মোহাব্বত সন্তানের প্রতি ভালোবাসা বেশি হইতেছে তোমার, কিন্তু আসলে এই দুনিয়ার মোহাব্বত তো মোহাব্বত না, দুনিয়ার ভালোবাসা তো ভালোবাসা না। ভালোবাসা তো হবে আমি আল্লাহর সাথে, ভালোবাসা তো হবে আমি আল্লাহর সাথে, মোহাব্বত তো হবে আমি আল্লাহর সাথে এবং আমার আখিরাতের সাথে। তো এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম, এবার তুমি যে তোমার সন্তানকে বেশি মোহাব্বত করো,
ভালোবাসো, এবার আমি আল্লাহর ভালোবাসার পরিচয় দাও। আমি আল্লাহকে যে বেশি ভালোবাসো এটার পরিচয় দাও। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন। যেভাবে আমাদের মধ্যেও যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন তাকে কিন্তু পরীক্ষাও বেশি করেন, মুসিবতও বেশি দেন। এই মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন, পরীক্ষা নেবেন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। সেই পরীক্ষা কি? আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত পরীক্ষা আসুক না কেন সব পরীক্ষা আল্লাহ তাআলাকে মহব্বত করে সব পরীক্ষাগুলোতে পাশ করার তৌফিক দান করুক, আমিন। এবং একমাত্র আল্লাহ তাআলার জন্যই কোরবানি করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।